আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদার্স লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই সুন্দর নেক ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি। যারা আমার এই ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো কাজটি শুরু করা যাক। এখানে আমি কাজটি করার জন্য খয়েরি কালার এবং সাদা কালারের 9 তারের সুতা নিয়েছি। তোমরা চাইলে একই ডিজাইন তোমরা গুটি সুতা এবং সামারিয়ান সুতা দিয়েও কাজটি করতে পারো। এখন আমি এই 9 তারের সুতা দিয়ে কাজ করতে 12 নম্বর হুক ব্যবহার করেছি। তোমরা চাইলে 10 নম্বর হুক দিয়েও কাজটি করতে পারো। আর নিয়েছি ইঞ্চি টেপ আর নিয়েছি কেচি। এখন আমি প্রথমে খয়েরি কালারের সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে আমি স্লিপ নট করে নেব। তোমরা কুশি কাটা কাজে যারা একদমই নতুন তারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা কাজটি করতে পারবে। এখন আমি স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নটের ভিতরে হুকটাকে রেখে এভাবে টেনে ছোট করে নেব। হুকটাকে স্লিপ নটের ভিতরে এমনভাবে রাখতে হবে যাতে বেশি টাইটও না হয় বেশি লুজও না হয়, এভাবে যাতে আপ ডাউন করা যায়। এখন আমি হুকের ভিতরে উপর থেকে হুকের সাহায্যে উপর থেকে লুপ নিয়ে এসে এভাবে ভিতর দিয়ে নিয়ে আসলেই আমরা চেন তৈরি করে নিতে পারবো। এখন আমি এভাবে উপর থেকে লুপ নিয়ে এসে চেন তৈরি করে নিচ্ছি। দেখো আমার চেনগুলো কতটা সুন্দর হয়েছে। তোমরা এভাবেই চেনগুলো তৈরি করে নিবে। চেনগুলো বেশি লুজ যাতে না হয় এদিকে লক্ষ্য রাখবে। এভাবে আমি সম্পূর্ণ চেনটি করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ চেনটি করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে মেপে দেখাবো আমি এখানে কতটুকু পরিমাণে চেন করে নিয়েছি। আমি যেহেতু এই নেক ডিজাইনটি 2 থেকে 3 বছরের বেবিদের জন্য তৈরি করব, তাই এখানে আমি 14 ইঞ্চি পরিমাণে চেন করে নিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া যে মাপটি আমি দিয়েছি তোমরা এগুলা স্ক্রিনশট করে রেখে দিতে পারো। এই গলাটি তোমরা যে কোনো বয়সের বেবিদের জন্যই তৈরি করে নিতে পারবে। এখানে আমি যেহেতু 14 ইঞ্চি পরিমাণে চেন করে নিয়েছি, তাই এখানে আমি আরও এক্সট্রা হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। যেহেতু চেনের উপরে ডাবল ক্রোশেট করলে হাফ ইঞ্চি কমে যায়, তাই আমি এখানে মোট 14.5 ইঞ্চি পরিমাণে চেন করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো ডাবল ক্রোশেট কিভাবে করতে হয়। এখানে আমি বাড়তি 3টি চেন করে নেব। 2টি 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে 4 নম্বর যে চেনটি আছে এই চেনটির ভিতরে দিয়ে এভাবে উপর থেকে লুপ নিয়ে আসবো। এখানে 3টি লুপস তৈরি হচ্ছে। প্রথমে আমি 2টি লুপস দিয়ে বের করে নিচ্ছি। এখানে আমি আবারও 2টি লুপসে বের করে নিয়ে আসছি। এভাবে 3টি লুপস থেকে প্রথমে 2টি তারপরে আবার 2টি করে লুপস তোমরা বের করে নিয়ে আসবে। একটি বিষয় আমি আমার সকল ভিডিওতে বলে থাকি, এই যে চেনে 2টি লুপস পাওয়া যায়, একটি হচ্ছে উপরের লুপস আর একটি হচ্ছে নিচের লুপস। আমরা সব সময় উপরের লুপস দিয়ে কাজ করব, কখনোই নিচের লুপস দিয়ে কাজ করব না। যদি আমরা নিচের লুপস দিয়ে কাজ করি তাহলে আমাদের এই কাজটি ভালো হবে না। এখানে এই বিষয়টা তোমরা খুবই গুরুত্বভাবে লক্ষ্য করবে যে আমরা চেনের উপরের লুপ দিয়ে ভিতর দিয়ে ডাবল ক্রোশেটগুলো করে নেব। এখানে আমি প্রত্যেকটি চেনের উপরের লুপস দিয়ে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তোমরাও প্রত্যেকটি চেনের উপরের লুপস দিয়ে ডাবল ক্রোশেটগুলো করে নেবে। তোমরা যদি একটি চেন স্কিপ করো তাহলে তোমাদের কাজটি সুন্দর হবে না। ডাবল ক্রোশেটগুলো ফাঁকা ফাঁকা দেখা যাবে, কাজটি ভালো লাগবে না। এভাবে আমি প্রত্যেকটি চেনের উপরের লুপস দিয়ে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি।
এভাবে আমি প্রত্যেকটি চেনের উপরে লুপস দিয়ে ডাবল ক্রোশেটগুলো করে ফিরে আসছি। এখানে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে আবারও মেপে দেখাবো আমি এখানে কতটুকু পরিমাণ ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেনের উপরে ডাবল ক্রোশেট করলে 1/2 ইঞ্চি কমে যায়। কারো কারো ক্ষেত্রে ডাবল ক্রোশেট বেড়ে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে কমে যেতে পারে। যাদের বেড়ে যাবে তারা চেন কমিয়ে নিবে, আর যাদের ডাবল ক্রোশেট কমে যাবে তোমরা চেন বাড়িয়ে নেবে। দেখো আমার এখানে 14 ইঞ্চি পরিমাণে ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি 2 নাম্বার রাউন্ডে কাজ করব। 2 নাম্বার রাউন্ডের কাজ করব আমি সাদা সুতা দিয়ে, তাই এখানে আমি বাড়তি একটি চেন করে খয়েরি সুতাটাকে এভাবে বের করে নিয়ে এসে আমি কেচির সাহায্যে সুতাটাকে এভাবে কেটে নেব। এখন আমি 2 নাম্বার রাউন্ডের কাজ করব সাদা সুতা দিয়ে। প্রথমে আমি সাদা সুতাটাকে এভাবে স্লিপ নট করে নেব। স্লিপ নট করে আমি সুতাটাকে জয়েন করে নিব। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো কিভাবে আমি সুতা জয়েন করে নিচ্ছি। এখানে আমি সুতাটাকে হুকের ভিতরে রেখে এই যে প্রান্ত থেকে আমি সুতাটাকে কেটেছি এই প্রান্তের যে প্রথম যে চেনটি আছে এই চেনের ভিতর দিয়ে এভাবে উপরের দিক থেকে লুপ নিয়ে আসতে হবে। এখানে আমার 2টি লুপস তৈরি হবে। এই 2টি লুপসের ভিতর দিয়ে আমি আবারও সুতাটাকে বের করে নিয়ে আসব। এভাবেই তোমরা সুতাটা জয়েন করে নেবে। এখানে আমি আরও 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এই যে 2য় নাম্বার যে চেনটি আছে চেনের ঘরের ভিতর দিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি মোট 4 বার ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2টি চেন করেছি, 2টি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করলে এখানে আমার মোট 5 বার ডাবল ক্রোশেট করা হবে। এখানে আমি এই যে বাটনের জন্য যে ডাবল ক্রোশেটগুলো আছে এই ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি প্রথমে উপরের দিকে একটি চেন করে নেব। উপরের দিকে একটি চেন করে নিয়ে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এভাবে দেখো এই যে প্রথম চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতরে আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। আমি এখানে আরেকটি চেন করে নিচ্ছি। চেন করে আবারও নিচের দিকে একটি চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতরে ডাবল ক্রোশেট করে নেব। 2 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এভাবেই যে উপরের দিকে একটি চেন করে নিচের দিকে একটি চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতর দিয়ে এভাবে ডাবল ক্রোশেট করে নিতে হবে। আবারও চেন করে নিয়েছি, আবারও একটি চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতরে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি 2 নাম্বার রাউন্ডটি পুরোটাই করে নিব। এখন আমি পুরো রাউন্ডটি করে ফিরে আসছি। এখানে আমি পুরো রাউন্ডটি করে ফিরে আসছি। লাস্টে কিছু অংশ বাকি রেখেছি। তোমরা যারা নতুন আছো তোমাদের জন্য। এখানে দেখো এখানে আমার 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট হবে। তাই আমি এখানে কোনো চেন করব না, সরাসরি পরের চেনের ভিতরে আমি মোট 5 বার ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমার মোট 6টি ডাবল ক্রোশেট হবে। 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, 4
তোমাদের এখানে যেহেতু আমি চেন গনি করিনি, চেন মেপে করেছি, তোমাদের ক্ষেত্রে 5টি ডাবল ক্রোশেটও হতে পারে, কারো কারো ক্ষেত্রে 6টি হতে পারে। এভাবে তোমরা ওই হিসাবে কাজটি করে নেবে। এখন আমি আবার 3টি চেন করে নিব, 2 3 3টি চেন করে এভাবে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। এভাবে কাজটিকে ঘুরিয়ে নিয়ে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এখানে দেখো প্রথম যে চেনটি আছে এই চেনটি বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতরে আমি ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি পরপর সবগুলো ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিব। এই ডাবল ক্রোশেটগুলো মূলত আমাদের বাটন প্লেট হিসাবে কাজ করবে। এখানে আমি সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি উপরের দিকে 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে এভাবে আবার হুকের সাথে সুতাটাকে একবার পেঁচি এই যে ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে আবারও 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে আমি আবার ওই যে ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেটের উপরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। আবারও 2টি চেন করে আবারও ডাবল ক্রোশেটের উপরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। 3 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই যে উপরের দিকে 2টি চেন করব, 2টি চেন করে এই যে পরপর সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবেই আমি 3 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নিব। আমি এভাবে সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি, লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করে এই যে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে এখানে আমি সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। আমি এখানে একটি ডাবল ক্রোশেট করেছি, আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে 3টি ডাবল ক্রোশেট করেছি, 4টি এই যে 3টি চেনের ভিতর দিয়ে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি 3 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করেছি। এখন আমি যেহেতু খয়েরি কালারের সুতাটা দিয়ে 4 নাম্বার রাউন্ডটি করব, এখন আমি বাড়তি একটি চেন করে সুতাটাকে টেনে এভাবে কেঁচের সাহায্যে কেটে নেব। এভাবে একটু টান দিয়ে এভাবে গিঁটটা ভালোভাবে আটকে নিতে হবে। এখন আমি আবারও খয়েরি কালার সুতাটা দিয়ে কাজ করব। কাজ করার জন্য এখানে আমি আবারও স্লিপ নট করে নেব। এভাবে স্লিপ নটের ভিতরে হুকটিকে রেখে এভাবে টেনে ছোট করে নিব। ছোট করে যে প্রান্ত থেকে আমি সুতাটা কেটেছি এই প্রান্ত থেকে আমি প্রথম চেনের ভিতর দিয়ে এভাবে হুকটাকে রাখবো। হুকটাকে রেখে এভাবে যে উপরের থেকে এভাবে লুপ নিয়ে এসে এখানে 2টি লুপস তৈরি হবে। 2টি লুপসের ভিতরে আমি সুতাটাকে এভাবে বের করে নিয়ে আসব। এখন আমি আবারও 2টি চেন করে নেব। 2টি চেন করে কাজটিকে আমি এভাবে ঘুরিয়ে নেব। আমি এখানে যে 2টি বাড়তি সুতা আছে এই সুতাটিকে আমি কাজের মধ্যে হাইড করে নেব। এই যে আমি প্রথম যে সুতাটি আছে এগুলো আমি হাইড করতে মিস্টেক করেছি। এখন আমি তোমাদেরকে দেখাবো এই সুতাগুলো আমি কাজের মধ্যে কিভাবে হাইড করে নিই। হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে এই যে
ডাবল ক্রোশেট বরাবর সুতোটিকে রেখে এভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। এভাবে আমি প্রতিটি চেনের ভিতরে আমি একটি একটি ডাবল ক্রোশেট করে নিব। তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা কাজটি বুঝতে পারবে। এভাবে আমি বাটন প্লেটে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে 4 নাম্বার রাউন্ডের কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে যে দুটি চেনের স্পিচ আছে, এই দুটি চেনের স্পিচের ভিতরে আমি প্রথমে 3 বার ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি প্রথমে 3 বার ডাবল ক্রোশেট করে নিব। আমি এখানে আবারও পরের যে দুটি চেনের ঘর আছে এই ঘরের ভিতরে আমি আবারও 3 বার ডাবল ক্রোশেট করে নেব। এখানে কোনো চেন হবে না, প্রত্যেকটি ঘরের ভিতরে 3 বার 3 বার করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। 4 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই যে প্রত্যেকটা ঘরের ভিতরে প্রত্যেকটা চেনের স্পিচের ভিতর দিয়ে আমরা 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি সবটা রাউন্ড করে ফিরে আসছি। এখানে আমি সবটা রাউন্ড করে ফিরে এসেছি। লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে লাস্টের যে ঘর আছে এই ঘরের ভিতর দিয়ে আমি 3 বার ডাবল ক্রোশেট করে নেব। তিনবার ডাবল ক্রোশেট করে আবারও আমি এই যে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে ডাবল ক্রোশেটের উপর আমি একটি একটি ডাবল ক্রোশেট করে নেব। আমি এখানে 4 নাম্বার রাউন্ডের সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই সুতাটাকে কেটে নেওয়ার জন্য এখানে বাড়তি একটি চেইন করে সুতাটাকে টান দিয়ে এভাবে কেঁচির সাহায্যে কেটে নেব। এভাবে আমি কাজটি করে নিয়েছি। এখন আমি সাদা কালারের সুতাটা দিয়ে আবারও কাজটি শুরু করব। এখানে আমি প্রথমে আবারও স্লিপ নোট করে নেব। এভাবে স্লিপ নোট করে আমি এখন আবারও এই সাদা কালারের সুতাটা জয়েন করে নেব। আশা করি তোমরা কিভাবে সুতাটি জয়েন করতে হয় তা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে আবার একটু ভালোভাবে লক্ষ্য করো, লক্ষ্য করলেই কাজটি ভালোভাবে বুঝতে পারবে। এখানে আমি আবারও এই যে প্রথম যে চেনের আছে এখানে আমি এভাবেই স্লিপ নোটের মাধ্যমে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। এখন আমি দুটি চেন করে কাজটিকে আমি আবারও ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি আবারও এই সুতাগুলোকে আমি কাজের মধ্যে অ্যাড করে নেব। এখন আমি আবারও বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নেব। তোমরা এভাবে ডাবল ক্রোশেটের বরাবর রেখে সুতাগুলোকে এভাবে তার ভিতর দিয়ে ডাবল ক্রোশেটগুলো করে নেবে। এভাবে যদি কাজের মধ্যে তোমরা সুতোগুলোকে হাইড করে নাও তাহলে তো মানে বোঝাই যাবে না যে সুতাগুলো কিভাবে হাইড করা হয়েছে। এখানে আমি বাটন প্লেটে যে 6টি ডাবল ক্রোশেট আছে এগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে 5 নাম্বার রাউন্ডের কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 1
2 3 তিনটি চেন করে এখানে দেখো এই যে 1 2 3 তিনটি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করে নিব। এবার হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে এই যে 4 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। এখন আমি আবারও 1 2 3 তিনটি চেন করে এখন একটু ভালোভাবে লক্ষ্য করো, প্রথমে আমরা 4 নাম্বার চেনের ভিতরে ডাবল ক্রোশেটটি করেছি। এখন আমি এখানে 1 2 দুটি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতরে ডাবল ক্রোশেট করব। এখন আমি এভাবে পরপর সবগুলো ডাবল ক্রোশেটই দুটি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে ডাবল ক্রোশেটগুলো করে নিব। কি কারণে এভাবে করে নিচ্ছি তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে। এই যে এখানে আমি আবারও 1 2 দুটি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 3টি চেন 2 3 তিনটি চেন করে এখানে আমি আবারও দুটি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতরে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবেই এই 5 নাম্বার রাউন্ডটি করে নিতে হবে। তোমরা এভাবে 5 নাম্বার রাউন্ডটি করে নিবে। আমি এখানে সবগুলো 5 নাম্বার রাউন্ডটা করে ফিরে এসেছি। লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদের জন্য, এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখন 1 2 3 তিনটি চেন করে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি হুকের সাথে সুতোটাকে পেঁচিয়ে এই যে বাটনের যে ডাবল ক্রোশেটগুলো আছে বাটনের ডাবল ক্রোশেটের উপরেই আমি আবার ডাবল ক্রোশেট করে নিব। আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 2 তোমরা এভাবে বাটনের ডাবল ক্রোশেটগুলো এভাবে সবগুলো ডাবল ক্রোশেট করে নিবে। এই যে লাস্টে যে 3টি চেনের স্পেস আছে এটার ভিতর দিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার মোট 5 বার ডাবল ক্রোশেট করা হবে। এখন আমি একটি বাড়তি চেন করে সাদা সুতাটাকে কেটে নিব। এভাবে কেটে নিয়ে এখন আমি আবারও খয়েরি সুতা দিয়ে কাজটি শুরু করব। এখন আমি আবারও খয়েরি সুতাটাকে এভাবে স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে আমি আবারও সুতাটাকে জয়েন করে নিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সুতাটাকে জয়েন করতে হবে। আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সুতাটাকে জয়েন করবে। তোমরা যারা নতুন আপুরা আছো তারা এই কাজটি ভালোভাবে লক্ষ্য করলে অবশ্যই করতে পারবে। এখানে আমি সুতাটাকে জয়েন করে আবার দুটি চেন করে নিচ্ছি। চেন করে এভাবে কাজটিকে আবারও ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আমি আবারও এই সুতাগুলোকে বাটন প্লেটের ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে হাইড করে নিব। এখানে আমি আবারও ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি বাটনের। এখানে আমি বাটন প্লেটে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 6 নাম্বার রাউন্ডের কাজটি আমি কিভাবে করব। এখানে আমি
প্রথমে একটি চেন করে নিব। চেন করে প্রথম ঘরটি বাদ দিয়ে 2 নাম্বার ঘরের ভিতরে আমি প্রথমে 2 বার ডাবল ক্রোশেট করে নিব। একবার করে নিলাম, আর একবার করে নিলাম। এভাবে 2 বার ডাবল ক্রোশেট করে মাঝখানে 2টি চেন করব। এভাবে চেন করে আরও 2 বার ডাবল ক্রোশেট করে নিব। 1 2 বার ডাবল ক্রোশেট করে এখানে আমি আবার একবার চেন করব, মাঝখানে একবার চেন করে আমি একটি ঘর বাদ দিয়ে 2 নাম্বার ঘরের ভিতরে আমি আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি আবার 2টি চেন, আবারও 2 বার ডাবল ক্রোশেট। 6 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই যে 2 বার ডাবল ক্রোশেট, তারপর মাঝখানে 2টি চেন, আবারও 2 বার ডাবল ক্রোশেট, তারপরে একটি ঘর থেকে আরেকটি ঘরে কাজ করার জন্য মাঝখানে একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে আরেকটি ঘরে এভাবে আবারও 2 বার ডাবল ক্রোশেট, মাঝখানে 2 বার চেন, আবারও 2 বার ডাবল ক্রোশেট। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমার হাত দেখে ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা এই 6 নাম্বার রাউন্ডের কাজটা বুঝতে পারবে। এখানে আমি আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মাঝখানে আবারও 2 বার চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট। এভাবেই তোমরা পুরো রাউন্ডটি করে নেবে। আমি এখানে পুরো রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। আমি এখানে পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি, লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে দেখো লাস্টের 2টি ঘর বাকি রয়েছে। এখন আমি এই 2টি ঘরে কীভাবে কাজ করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে একটি চেন করে নিচ্ছি। চেন করে এই যে প্রথম ঘরটি বাদ দিয়ে এই যে লাস্টের ঘরের মধ্যে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে কাজটি জয়েন করে নেব। এখন আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবার একটি চেন করে নিব। চেন করে পরবর্তী যে বাটনের ডাবল ক্রোশেটগুলো আছে এখানে আমি সবগুলো ডাবল ক্রোশেট এভাবে একটা করে নিব। তোমরা এভাবে কাজটি করে নিবে। এখানে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ রাউন্ডটি করে এখানে আমি আবার 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে এভাবে কাজটি ঘুরিয়ে নেব। কাজটি ঘুরিয়ে নিয়ে এখন আমি আবারও বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব এক এক করে। তোমরা এভাবে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেবে। এভাবে বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এখানে আমি পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে একটি চেন করে নেব। একটি চেন করে এই যে মাঝখানে যে 2টি চেনের গ্যাপ আছে এখানে আমি আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে প্রথমে 2 বার ডাবল ক্রোশেট করে নেব, তারপরে আবার 2টি চেন, আবারও 2 বার ডাবল ক্রোশেট। এখানে ডাবল ক্রোশেট করে এই যে মাঝখানে একটি চেন করেছি, এই চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও এই যে 2টি চেনের গ্যাপ আছে এখানে আমি আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নেব। মাঝখানে আবারও 2টি চেন করে আমি আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 বার ডাবল ক্রোশেট করে আমি আবারও এই যে চেনের মাঝখানে আমি আবারও একবার ডাবল ক্রোশেট করে নেব। একটি ডাবল ক্রোশেট
তারপর আবার 2টি চেনের স্পেসের মাঝখানে আবার 2বার ডাবল ক্রোশেট। তারপর আবার 2টি চেন করে আমি এখানে আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডের কাজটা মূলত এভাবেই তোমরা করে নিবে। এভাবেই আমি পুরো রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। আমি এখানে পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি, লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি একটি চেন করে নেব। একটি চেন করে আমি এখানে এই যে ডাবল ক্রোশেটের বাটনের যে ডাবল ক্রোশেটগুলো আছে এগুলো আমি সবগুলো করে নেব। এভাবে তোমরা ডাবল ক্রোশেটের গুলো করে নেবে। এই যে 3টি চেনের স্পেসের ভিতরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি আবারও 3টি চেন করব। 3টি চেন করে এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব। এভাবে কাজটিকে ঘুরিয়ে আমি এখানে আবারও বাটন প্লেটে ডাবল ক্রোশেটগুলো করে নেব। প্রত্যেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে তোমরা বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেবে। এখন আমি এই রাউন্ডের কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে একটি চেন করে নিব। চেন করে হুকের সাথে সুতোটাকে পেঁচিয়ে এই যে 2টি চেনের গ্যাপ আছে এখানে আমি প্রথমে একবার ডাবল ক্রোশেট করব, তারপরে আবারও একটি ডাবল ক্রোশেট, তারপরে আবারও একটি ডাবল ক্রোশেট। এখানে আমি মোট 3বার ডাবল ক্রোশেট করে 2টি চেন করব, আবারও 3বার ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করেছি, মাঝখানে 2টি চেন, তারপর আবারও 3বার ডাবল ক্রোশেট। তোমরা এভাবে করে নিবে। এভাবে করে আমি এখানে আবারও এই যে ডাবল ক্রোশেটগুলো আছে মাঝখানে একটি ডাবল ক্রোশেটের উপরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি আবারও 3বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 3টি ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেন, আবারও 3বার ডাবল ক্রোশেট। 1 2 3। আবারও এই যে মাঝখানে একটি ডাবল ক্রোশেট আছে একটি ডাবল ক্রোশেটের উপরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশেট, তারপরে আবারও এই 2টি চেনের মাঝখানে আমি আবারও 3বার ডাবল ক্রোশেট করব, মাঝখানে 2টি চেন, আবারও 3বার ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজটি এভাবে করে নেবে। আমি এখানে সবগুলো করে ফিরে এসেছি, লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি এভাবে একটি চেন করে নেব। একটি চেন করে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো আবারও সবগুলো ডাবল ক্রোশেট করে নেব। এভাবে তোমরা বাটনের সবগুলো ডাবল ক্রোশেট করে নেবে। এই যে 3টি চেনের স্পেস আছে এখানে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার মোট 5বার ডাবল ক্রোশেট করা হলো। এখানে আমি আবারও 1 2 3 3টি ডাবল ক্রোশেট করে কাজটিকে আবারও ঘুরিয়ে নিচ্ছি।
কাজটিকে ঘুরিয়ে নিয়ে আমি আবারও এখানে বাটনে ডাবল ক্রোশেটগুলো সবগুলো করে নিব। 1 2 3 4 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করলে এখানে আমার আবারও 5 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এখন আমি তোমাদেরকে 9 নাম্বার রাউন্ডের কাজ এবং কি একদম লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। লাস্ট রাউন্ডের কাজটি এখানে আমি প্রথমে একটি চেইন করে নেব। একটি চেইন করে এই যে দুটি চেইনের গ্যাপ আছে এখানে আমি একবার ডাবল ক্রোশেট করে নিব। এভাবে একবার ডাবল ক্রোশেট করে এখানে আমি আবারও 1 2 3 3টি চেইন করে দেখো তিনটি চেইনের গোড়ায় দুটি লুপস পাওয়া যাবে। লুপসের ভিতর দিয়ে আমি এখানে উপর থেকে লুপস নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে কাজটিকে জয়েন করে নিব। এখানে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 1 2 3 তিনটি চেইন করে এই যে দুটি লুপস আছে লুপসের ভিতর দিয়ে এভাবে উপর থেকে লুপস নিয়ে এসে এভাবে পিকক ডিজাইন তৈরি করা হয়। তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা কিভাবে পিকক ডিজাইন তৈরি করতে হয় তা বুঝতে পারবে। 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইনকে এই দুটি লুপসের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিব। এভাবে প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় এভাবে 3টি চেইন করে এভাবে দুটি লুপসের ভিতর দিয়ে এভাবে পিকক ডিজাইন তৈরি করে নেব। এখানে আমি 4 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আরেকটি ডাবল ক্রোশেট করছি। আবার 3টি চেইনকে এভাবে পিকক ডিজাইন তৈরি করে নেব। এখানে মোট 6 বার ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেটের উপরে 6 বার পিকক ডিজাইন তৈরি করতে হবে। এই রাউন্ডের কাজটা মূলত এটাই। এখন আমি 6টি ডাবল ক্রোশেটের উপরে 6টি পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি চেইন করে নেব। একটি চেইন করে এই যে একটি ডাবল ক্রোশেট আছে একটি ডাবল ক্রোশেটের চেইনের উপরে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে কাজটি জয়েন করে নেব। এভাবে জয়েন করে আবারও একটি চেইন করে নেব। আবারও চেইন করে এই যে দুটি চেইনের স্পিচ আছে এই স্পিচের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেটের উপরে আমি আবারও 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে চেইনের গোড়ায় দুটি লুপস আছে দুটি লুপসের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এভাবে প্রতিবারই একটি ডাবল ক্রোশেট 3টি চেইনের গোড়ায় দুটি লুপসের ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিতে হবে। এখানে আমি 2 বার করে নিয়েছি। আবারও 3টি চেইনকে পিকক ডিজাইন তৈরি করব। এই কাজটি আমি এখানে 3 বার করে নিয়েছি। এখানে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেটের উপরে আবার 3টি চেইনের গোড়া দুটি লুপসের ভিতর দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। তোমরা এভাবে একটি ঘরের ভিতরে মোট 6টি ডাবল ক্রোশেট 6টি ডাবল ক্রোশেটের উপরে 6 বার পিকক ডিজাইন তৈরি করে নেবে। লাস্টের রাউন্ডের কাজটা মূলত এভাবেই করতে হবে। এখানে আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইনের গোড়ায় দুটি লুপসের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। আশা করছি তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করে কাজটি বুঝতে পেরেছ। এভাবেই তোমরা এই লাস্টের রাউন্ডের কাজটি করে নিবে। এই কাজে তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দিব এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে।
এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সবাই।